সো এখন আমি খাবো হচ্ছে আমার মিল 1, 4 slice of bread, then ওটা খাবো হচ্ছে চিকেন হিটেড আপ করবো, দেন এটাকে স্যান্ডউইচ বানাবো, দেন আমি খাবো। এই হচ্ছে আমার মিল 1। আমার বউ আমার মধ্যে তার নানুর অভ্যাস চলে দেখতে পারছে, এবং সে তার নানুর এখন আর মিস করে না, কারণ সে আমাকেই নানু রাখতে পারে। তার নানুর বেশিরভাগ অভ্যাসই নাকি আমার মধ্যে আছে। তো এটা একটা বেস্ট পার্ট, নানির দায়িত্ব আমি পালন করি। রেডি। সো এই চিকেন আমি হালকা একটু কেচাপ অ্যাড করবো, হালকা, খুবই অল্প, জাস্ট ফর টেস্ট। এত গরম। যে স্যান্ডউইচ বাইরে গিয়ে খান, আপনি এর মধ্যে চাইলে চিজ অ্যাড করতে পারেন। আমি আমার প্ল্যানে নাই, আমি চিজ খেতে পারি না, আমার পেটে চিজ গ্যাস ব্লোটিং করে, তাই আমি অ্যাড করি না। আপনার যদি চিজে কোনো প্রবলেম না থাকে, আপনারা স্লাইস চিজ অ্যাড করতে পারেন। লো ফ্যাট পাওয়া যায়, লো ফ্যাটও অ্যাড করতে পারেন, আবার ফুল ফ্যাটটাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। প্ল্যানটাকে কিন্তু আমরা চাইলে মজা করে বানাইতে পারি, আমরা যদি জাস্ট একটু ক্রিয়েটিভ হই। সারাক্ষণ তো আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি, তো আমরা কিন্তু ইউটিউবে হেলদি ফুডের অনেক ভেরিয়েশন, অনেক রেসিপি, অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সারদের পেজ আছে, অনেক বডি বিল্ডারদের পেজ আছে, আমরা ওগুলো দেখতে পারি। দেখে আমরা আমাদের প্ল্যানে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের ম্যাক্রোস আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এই হতেছে আমার এখন স্যান্ডউইচ রেডি, খুবই সিম্পল। আমি এখন খাবো আমার মিল নাম্বার 1, দেন ইমেইলে রিপ্লাই করবো, দেন আমার কিছু ভিডিও এডিটিং, পডকাস্ট এডিটিং এর কাজ বাকি আছে, সেটা শেষ করবো, দেন প্রি ওয়ার্কআউট মিল নিয়ে যাবো ট্রেনিং করতে। আওয়াজ, মানুষের কথা কেচলি চলতে চলতে কারণটা কেমনে এটা থেকে বাইরে হওয়া যায়, মানে ইউজ করতে হবে। আর নয়তো আপনার রাস্তায় বেরোতে যে আওয়াজ হয় সেটা তো ইগনোর করতে পারবেন না, মনে করতে হবে রাস্তায় আছে আওয়াজ হচ্ছে। সো এখন আমরা করবো 16 প্রেসের ওয়াকিং সেট স্টার্ট আমাদের। তো এখন র্যাপ রেঞ্জ টার্গেট হচ্ছে 8 to 10 reps। তানভীর ভাই, শিয়ান ভাই, ধরেন আমি এখন এটা দিয়ে 5টা 6টা যে কটা পারি আমি মারবো, মারার পর আপনারা ড্রপ করবেন একটা করে প্লেট, দেন আমি যে কটা পারি মারতে থাকবো টিল একটা প্লেট পর্যন্ত ড্রপ চালাতে থাকবেন, ঠিক আছে? সো লেটস গো, বিসমিল্লাহ। মারে অর্ধাঙ্গিনীর নামে। বেশি দিয়েন না। তো রোপ ফেস পুলে যেটা মানুষ করে যে অনেক বেশি ওয়েট নেয়, দেন কন্টিনিউয়াসলি ঝাঁকিয়ে দিয়ে মারে। তো এতে যেটা হয় যে আপনার রেয়ার ডেল্টে তো লাগেই না, বরঞ্চ আপনার উল্টাপাল্টা আপনার নেকে, জয়েন্টে বিভিন্ন জায়গায় লাগে। সো রোপ ফেস পুল করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রপার কন্ট্রাকশন। লাইক আমরা এভাবে দাঁড়াবো, দেন ফুল স্ট্রেচ, দেন স্কুইজ, ফুল স্ট্রেচ,
squeeze. আমরা এখন আজকে আমাদের শোল্ডার ওয়ার্কআউটের শেষ এক্সারসাইজ করব ডাম্বেল শ্রাগ। তো ডাম্বেল শ্রাগের আমাদের মেইন ফোকাস হচ্ছে সেম, স্কুইজিং অ্যান্ড প্রপার স্ট্রেচ। অনেক সময় দেখা যায় ডাম্বেল শ্রাগ বেশিরভাগ মানুষ অনেক হেভি ওয়েট নেওয়ার পর কিন্তু ফুল রেঞ্জ করে না, এবং ফুল রেঞ্জ যদি না করেন এই ট্র্যাপস কিন্তু অনেক স্টাবন মাসল, প্রপার কন্ট্রাকশন না দিলে আপনার ট্র্যাপস কখনোই গ্রো করবে না। আমাদের শোল্ডার ওয়ার্কআউট আর কাপ ওয়ার্কআউট। তো আজকে একটা জিনিস আপনারা খেয়াল করলেন যে আমি কিন্তু যতটুকু পারছি ততটুকু ক্যাপাসিটিতে আমি ওয়েট নিছি, আমি আমার ক্যাপাসিটি অনুসারে ওয়েট নিছি। আমি একবার একটা ভিডিও বানিয়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি একটা পডকাস্টে আমরা ইগো লিফটিং নিয়ে বলছিলাম, এবং এটার মধ্যে অনেক মহাবিজ্ঞানী অনেক মহাপণ্ডিতরা অনেক ধরনের কমেন্ট করছে যে আমি নিতে পারি 50 কেজি, আমি এত দিয়ে মারতে পারি, মতো দিয়ে মারতে পারি। ভাই আপনি যদি পারেন তাহলে ওইটা ইগো লিফটিং না, বাট আপনি যদি না পারেন এবং ওইটা নিয়ে যদি জাস্ট মারতেছেন শোল্ডার, বাট আপনি শোল্ডার মারতে গিয়ে আপনার ট্র্যাপস মাথা সব কিছু এঙ্গেজ করে যদি মারেন তাহলে ওইটা ইগো লিফটিং, ওইটা আপনি পারতেছেন না। তো ওইটার কথা আমি বলছি যে ওইটা ইগো লিফটিং। বাট আপনি যদি 50 কেজি দিয়ে না 100 কেজি দিয়ে প্রপার ফর্মে কন্ট্রোল নেগেটিভ দেন প্রপার কন্ট্রোল কনসেন্ট্রিক যদি আপনি করতে পারেন তাহলে সেটা ইগো লিফটিং না। দরকার থেকে বেশি ওয়েট নিয়ে ক্যামেরা শো ডাউন করে প্রপার রেপস না মাইরা উড়া ধুরা উল্টা পাল্টা মারাটা ইগো লিফটিং বলে। তো বুঝতে অনেকেই ভুল করছেন। যাই হোক, তো এই ছিল আমাদের শোল্ডার ওয়ার্কআউট। আপনারা ট্রাই করবেন এবং জানাবেন নেক্সট আপনারা কোন ওয়ার্কআউটের ভিডিও চান। থ্যাংকস ফর ওয়াচিং।